গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও আছি ভালো। এই যে বসে গেছে এখন চা সকালবেলায়। বুবু জিয়া ঘুমোচ্ছে, আমি উঠে গেছি আজকে 6:45-7টার সময়। উঠে সব বাসি কাজ টাজ সেরে এই যে চা রেডি, অলমোস্ট ফুটছে। চাটা এখন আমি বসে খেয়ে নেবো, কারণ ঘুম থেকে উঠে অতক্ষণ ধরে বসে থাকাটা বিনা চায়ে বিশাল ব্যাপার আমার কাছে। অন্যান্য দিন যেদিন লেট করে উঠি, বুবু আর আমি একসঙ্গেই চা খাই। দরজা টরজা সব খুলে দিয়েছি, দরজার কাছে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি, বুবুর ব্যাগ হেলমেট সব রেডি। এখন বুবু উঠে রেডি হবে, তারপর যাব, মানে তারপর ও বেরিয়ে যাবে। তারপরে আমার সাংসারিক কাজ। এই যে সকাল সকাল রোদ এখনও ওঠেনি, তবে রৌদ্রের একটা তাপ আছে, উঠবে উঠবে ভাব। ওই যে বেরিয়েও গেছে সূর্যিমামা, দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, ওই যে সূর্যিমামা। তো এই হচ্ছে কথা। একজন লোক সাইকেলে করে লিচু ঝুলিয়ে যাচ্ছে, অনেক দিন পর দেখলাম এরকম। এমনিতে সবজি বাজারে দেখেছি ভর্তি ভর্তি। আমার গাছের নয়নতারাগুলো বেশ হয়েছে, ঠিক। আজকে নীলকণ্ঠও ফুটেছে অনেকগুলো, আজকে কোনো জবা ফোটেনি, লালগুলো ফুটেছে আজকে। ওরে বাপ, আজকে পার্পল কালারের এই যে এটা ফুটেছে, একটা দুটো তিনটে, টোটাল তিনটে ফুটেছে আজকে। বাহ, এটা তো আমি লক্ষ্যই করিনি। এখানে দুটো আর এই পাশে একটা, তিনটে। এটা বেশ হয়েছে। আর এই যে ডবল পাপড়ির নীলকণ্ঠটা, এটাও বুনে দিয়েছি, এটা রেডি হচ্ছে। যে কোনো জিনিস রেডি হতে একটু টাইম লাগে। এটার ডগাগুলো ছেটে দিয়েছি, সুতরাং একে ঝাপড়া হতে দেবো। নিচের সমস্ত ডালপালা পরিষ্কার করে দিয়েছি, যে আরও গজাচ্ছে, আমি বেরোতে দেবো না। এই সাইড ডগাগুলো, ব্রাঞ্চেসগুলো গ্রো করতে দেবো না, দেওয়া যাবে না। দ্যাটস ইট। তবেই ও বুশি হবে। এই দেখুন, এখান থেকে বেরিয়ে গেছে, অলরেডি করি এখান থেকে বেরিয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যেগুলো যাচ্ছে ব্রাঞ্চেসে সবগুলোতে করি। এইভাবেই ও গ্রো করবে। আর এই গাছটার মতো আমি ওকে বানাবো। এইটার দেখুন গোড়াটা কত মোটা, নিচে কোনো ডালপালা নেই, এখান থেকে গ্রো করেছে ছাতার মতন। এক্স্যাক্টলি এই দুটো তাই বানাবো, এই জন্য রেডি করছি। বাবা, রোদের তাপটা খুব বেশি। যাই চা নিয়ে বসে গেলাম। জল খাবো বেশি করে, তারপরে চা। বুবু উঠে গেছে, এখন ও উঠে রেডি হবে, তারপরে ওকে দেবো চা। সব কাজ সেরে এখন যাব পুজো দিতে। পুজো টুজো দিয়ে তারপরে খেতে বসবো। সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি, একভাবে কাজ করে যাচ্ছি। হয়ে গেছে এখন 2টো বাজতে 5 মিনিট বাকি। সব সেরে টেরে নিলাম, এখন পুজোটা দিয়ে আমার কাজ কমপ্লিট হবে, তারপরে আর কি খাওয়া। আজকে বোন আসবে, ওই জন্য ঘর টর সব সাফ করে নিলাম। বোন না আসলে কি ঘর সাফ করি না? তা না, এই চান্সে সবগুলো একটু জানলার, যেমন এগুলো সব মোছামুছি, এগুলো তো সব সময় করি না। তো একটা বাচ্চা থাকবে, তো ওই জন্য সমস্ত জানলার সব গ্রিল ট্রিল সব মুছে টুছে, সব ঘরে চাদর টাদর পাল্টে টাল্টে সব কিছু করে টোরে ফাইনালি ঠিকঠাক করলাম। এই যে এই ঘরটায় সব চাদর টাদর পাল্টে দিলাম। ডার্ক কালারটা নিচে পাতায় রয়েছে, ওপরে একটা হালকা কালারের চাদর পেতে দিলাম। হ্যাঁ, আর এই ঘরে তো টিউশন পড়বে, পুপু এসে ল্যাপটপ দেখবে, তাই ল্যাপটপ চার্জে দিলাম। দিয়ে ঠিয়ে ওই ঘরেরটাও দেখাচ্ছি। সব পাল্টে নিলাম। গাছে আজকে ফুল, আজকে জবা গাছে না, হ্যাঁ একটা ছোট্ট জবা ফুটেছে। এই যে সেই আড়ালের জবা, হ্যাঁ একটা ফুটেছে। যাক, মায়ের পায়ে দিতে পারবো। নীলকণ্ঠ ফুটেছে কয়েকটা, আর এরা তো ফুটেই রয়েছে। আর এই যে সমস্ত ডাল কেটে ন্যাড়া ছ্যাটা করে দিয়েছিলাম। এই হচ্ছে স্টার জ্যাসমিন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে গাছ ভরে আবার ছেকে করে চলে আসছে, এই বেটে গেছে। সমস্ত ডাল কিন্তু কেটে দিয়েছি, এই দেখুন যেগুলো কেটেছি সেগুলো আবার এই গাছের গোড়াতে গুজে দিয়েছি, সেটাতেও করে চলে আসছে। এই যে
আসলে এটা ওইমুখী করা তো, যার জন্য অত ডিটেলসটা দেখাতে পারছি না। এই দুটো আমার হ্যাঙ্গিং মগের মতো টবগুলো। এটার মধ্যে কলা গাছটাও বুনে দিয়েছি। আর ওই দেখুন একটা লাল নয়নতারা গাছ, ওটা আপনি আপ হয়ে গেছে। এখানেও হয়েছিল, এখানকারটা বৃষ্টির জলে ড্যাম হয়ে গেছে, একটু মরা মরা হয়ে গেছে। ওই যে ওগুলোর মধ্যে দুটো বেঁচে আছে, বাকি আর একটা মরে গেল। চলুন ঝটপট যাই এবার। এই ঘরের পর্দা টর্দা সব চেঞ্জ করে এটাও পাল্টে দিলাম, সব করে দিলাম। বিছানার চাদর একটা ইয়েলো ব্রাইট কালারের পেতে দিলাম। দরজাটা বন্ধ করে দিয়েছি আপাতত একবারে, কারণ আমি খেয়ে দিয়ে আর বসে থাকতে পারবো না, শুতে চলে আসবো। পর্দাগুলো চেঞ্জ করলাম, ওটা তো পিঙ্ক পর্দা, তার নিচে একটা নেটের পর্দা, ওটা দিয়ে কাভার আপ হয়ে যাবে। সব হলো, এখন বাথরুম টাথরুম সব ধোয়ানো হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পুজো দিতে। এদিকেও সব রেডি, খাবার টাবার সব গরম করা হয়ে গেছে। ওগুলো ফুলকপি আলুর তরকারি, ডাল, চিকেন কষা, মাইক্রোতে আছে ভাত, নিরামিষ তরকারি। আর এটা এখন ধরবো না, এটা পরে দেখাবো। এটাতে আছে মাছের ডিম, বাড়ির উপরে মাছ রেখেছি। মাছের ডিমটা একেবারে সুন্দর করে মেখে মুখে পেঁয়াজ রসুন দিয়ে ওটা ফ্রাই করে রেখে দিচ্ছে, রাতে বুবু খাবে, জিয়া তো খায় না। যাই এখন পুজোটা সেরে আসি, তারপরে আপনার সাথে কথা বলছি। ভাত বেড়ে নিয়ে বসে পড়বো, আর ভাল লাগছে না। লাঞ্চ রেডি, এই যে নিয়েছি ভাত, ডাল নিয়েছি বেশি করে, এখন লেবু আর পেঁয়াজটা নেব, মিক্স ভেজ আর চিকেন। আজকে আর কিচ্ছু নেব না আমি, এই দিয়ে এখন ঝটপট লাঞ্চ সেরে নেব, কারণ পেটে ইঁদুরগুলো মারপিট শুরু করে দিয়েছে লিটারেলি। জিয়া গেছে স্নানে, জিয়ার লাগবে টাইম, যেহেতু আমি না খেয়ে আছি। জিয়াকে বললাম মা আমি খেয়ে নিচ্ছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ও এসে ভাত খেয়ে নেবে। ও সকালে ম্যাগি খেয়েছে, ও নিজেই বানিয়ে খেয়েছে, আবার দুপুরবেলায় ঝালমুড়ি মেখেছে, সেটা আমাকে একটু টেস্ট করালো 2 চামচ। যেহেতু না খেয়েছিলাম তাই জন্য আমি খাইনি, জাস্ট টেস্ট করেছি। চলুন লাঞ্চটা ঝটপট করে সেরে নিই। লাঞ্চ শেষ, জিয়া পড়েছে ঘুমিয়ে। এখন চলুন একটু বাইরের ওয়েদারটা দেখে আসি, তারপরে আমিও যাব একটু রেস্ট করতে। বাইরের ওয়েদারটা বেশ সুন্দর হয়ে আছে, পাহাড়ে মনে হয় বৃষ্টি হচ্ছে। কি সুন্দর মেঘলা ওয়েদারটা হয়ে আছে, আকাশটা একদম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে নামবে বলে। যাই হোক, সূর্যি মামা তো গায়েব হয়ে গেছে, শান্তি। বেশ হাওয়া হাওয়া সুন্দর ওয়েদারটা। কালকে ঠিক এই জায়গাটাতে বসেছিল সেই পাখি, পায়রা, কালো রঙের, যেটা সকাল হতেই গায়েব। দেখা যাক আজ সন্ধ্যেতে আসে নাকি, দেখবো। হ্যাঁ, এই যে হালকা হাওয়া ছাড়ছে, জানি না বৃষ্টি হবে কি না। আমাদের এই বিল্ডিংয়ে অনেক পায়রা আছে জানেন, আশেপাশের প্রত্যেক কটা বাড়িতে, চারিদিকে। ওই যে যাই, এখন গিয়ে একটু রেস্ট করব। চারিপাশটা দেখে গেলাম, বেশ সুন্দর হয়ে আছে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের ছোট্ট পুপু সোনা আসবে, সাথে আমার বোন, ওরা দুজনেই আসবে। জয় আসতে পারবে না, ও চলে যাচ্ছে কাজে বাইরে, ওরা দুজন তাই এসে থাকবে। যেহেতু হলিডেজ চলছে, আমি বললাম এরপর স্কুল খুলে গেলে তো আর ঘুরতে পারবি না, চলে আয়। তাই আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে যাবে। চলুন ততক্ষণ রেস্ট করে নিই, তারপরে তো পুপুর সাথে দেখা হবে। ইভিনিং এভরিওয়ান, চলে এলাম চা নিয়ে। সন্ধে লেগে গেছে, স্যার এসছে পড়াতে, স্যারকে একটু চা দিয়ে এলাম, আর আমি নিয়ে বসে গেছি। আর বলুন তো কে এসছে এখন, যার আসার কথা ছিল, আমার পুপুরানি। এই যে আমার পুপুরানি, হাই বেবি, চলে আসছে আমার পুপু সোনা। পুপু এখন কিছু খাবে না, জিয়া পড়ে উঠলে তারপরে ও কি বানাবে স্পেশাল, তাই না বাবা, তখন খাবে। এই দেখুন, এই একটা বাটারফ্লাই ওপরে ফটফট করে উড়ে বেড়াচ্ছে। জিয়া ঢুকেছে রান্নাঘরে, এই অত্যাচারে আর পারা গেল না, বেচারাকে মারতেই হলো আমার। এইটা থাকলে ঘরে এরা আমাকে পাগল করে দিচ্ছে। আহারে মিষ্টি বাটারফ্লাইটা, আর আরেকটা দেখেন, ও উঠে গেছে ভয়ে, শুনেই যে বাটারফ্লাই ঘরে এসছে। এই যে এখন ওকে ফেলে দিই বাইরে, কি করবো, আহারে এখনো বেঁচে আছে। যা বাবা যা, ওই দেখুন এই দেখুন, মাম্মা দেখ ফটফট করছে, ওই দেখ এখনো ফটফট করছে, ওই দেখ, ওই যে বেঁচে আছে এখনো। যা ফেলে দিলাম, যা ফেলে দিলাম, ঠিক আছে, বেঁচে আছে এখনো, বেঁচে আছে, মরেনি পুরোপুরি। ছিটকানি মেরে দাও। বানিয়ে দিল আমার পুপু সোনার জন্য ওয়াই উইথ মাশরুম। এই যে আমার পুপু সোনা এখন নিচে খাবে, গরম গরম তো, তাই না সোনা মাম্মা? দেখুন পায়ের তোরা পড়েছে সুন্দরী, ও মাই গড, পাচ্ছা পায়ে, কি সুন্দরী পায়ের তোরা, চুপি
আমার সোনা মা। আর জিয়া দিদি কি করছো তুমি? তুমিও নিয়ে চলে আসছো ঘেমে ঘুমে স্নান। আলে সোনা আমার, দুটো ফ্যান ছেড়ে দিচ্ছে, আরাম করে খাও। খাও দুজনে দুটো নিয়ে বসে পড়ো, খাও খাও। ট্রাই করে দেখো। কেন বাবা? একটা খেয়ে দেখো। কি আচ্ছা মাশরুম একটা খেয়ে দেখো, টেস্টি না হলে জিয়া দিদিকে উঠিয়ে দিবা। দাঁড়ো 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 1 সেকেন্ড। হ্যাঁ, চলে এলাম চটপটি নিয়ে, বাংলাদেশের যেটা ফেমাস খাবার চটপটি, সেটা নিয়ে চলে এলাম। দারুণভাবে পেঁয়াজ, বেশি করে লঙ্কা, ঝাল ঝাল চানাচুর, জিভে জল চলে আসছে, প্রচন্ড পেয়েছে খিদে, তাই বুনুকে বললাম যে এটা একটা মাখি খাই, তার জন্য এটা নিয়ে বসে গেলাম। আর এখন দেখাবো বুনুকে বৈশাখী মেলা থেকে কি কি কিনেছি। ওই জায়গা কুকুও চলে এসছে দেখি, তার জন্য দুই বোনে মিলে বসে এখন সেটা দেখা দেখি করি আর আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর মুহূর্তটা। এই ব্যাগ বসো 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 মাম্মা। এটা কি জিয়ার? হ্যাঁ, তাও এটা ছিঁড়ে হাতের ব্রেসলেট নাকি কি বানিয়ে দিয়েছে। গরমের মধ্যে পোল্ট্রির আবার দেখিস চুলকাবে আবার, হাতেই পড়ে থাকে। এই হলো আর একটা। খুব সুন্দর, আমার দেখার পরে ভালো লাগলো। মা সবাই করে, আমার খুব ভালো লাগলো। বড় নাকি? হ্যাঁ তাই তো। জানে আমার শোনা মামা, এই চুটকু মাটা সব জানে। এটা জিয়া, তুমি করবে? কানে ফুটো হয়ে গেলেই তোমাকে আমি ক্যামেরা থেকে পিছন দিয়ে তাকাচ্ছি, তা গল্প করো তাহলে। ওই হলো 2 নম্বর কানের, যেটা আপনাদের এর আগে দেখিয়েছি। জানি না জিয়ারটা দেখিয়েছি কিনা জানি না। এই যে জিয়ারটা, জিয়ার এইটা একটা কানের দেখা ক্যামেরার সামনে। সেই দিন হয়তো দেখিয়েছি কিনা আমার মনে নেই, যাই হোক আবার একবার দেখিয়ে দিলাম। খুব সুন্দর। এটা তো ব্ল্যাক মেটাল না? হ্যাঁ ব্ল্যাক মেটাল। এগুলো সব 40 রুপিস করে, মানে যেই সপ্তাহ থেকে নিয়েছি ওখান থেকে যেই কানেরই চয়েস করি না কেন 40 রুপিস। ভালো হয়েছে, আমিও করবো। হ্যাঁ হ্যাঁ অফকোর্স। এই যাই, সাথে সাথে একটু মুড়িও খা। এত সুন্দর করে মাখলাম। এটা কার? দিয়া না তো? দিয়া। এটা সিলভার কালারের ছিল, এই কালারের ব্ল্যাক ছিল। ও বললাম রোজ গোল্ডটা মানে ও সিলভারটা দেওয়া ছিল, আমি বুয়া এনে আমি বললাম রোজ গোল্ডটা বেশি হয়ে যাবে। এটা দেখলাম তো নাকি? বাহ, এটা আমার খুব ভালো লাগছে। জিয়া পড়বি বলে আমারও খুব সুন্দর লাগবে। জিয়া একদিন পরে কোথায় যেন গেল, ড্রপের মতো লাগছে। হ্যাঁ একদম ওয়াটার ড্রপের মতো লাগছে না? ক্যামেরার সামনে দেখা জিনিসটা ইউনিক আর স্টাইলিশ কানেরটা। এই কালারেরই সব ছিল এরকম ডিজাইনটা, খুব সুন্দর। এটা আরেকটা মালা। হ্যাঁ এটা একটা মালা। এই মালাতেও কি পছন্দ, যেই মেলাতেই যায় বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হলো জিয়ার কানের, এটা দেখানো শেষ হলো। আমি তো আর কিনিনি, আপনাদের বলেছি যেটা শেয়ার করেছি। আমি শুধু 2 জোড়া কানের কিনেছি। এই হলো এই 2 জোড়া আমার। ঝাল ঝাল চটপটি খাওয়ার যদি লোক না থাকে কেমন করে খাবো বলুন? জানেনি বুবু একদম ঝাল খেতে পারে না, ও খায় ভুজিয়া দিয়ে, যেই ভুজিয়াতে ঝাল নেই সেটা দিয়ে খাবে, পেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে, বাট ওটার মধ্যে লঙ্কা ভুলেও যাবে না, কোনো ঝাল এলিমেন্টও থাকবে না। এটার কালার নষ্ট হবে না, সব কিছু ম্যাট অক্সিডাইজ। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাট অক্সিডাইজ। এগুলা রং নিয়ে কোনো চিন্তা নেই, রং যাবে না। ওখান মানে কাউন্টারটাতে এগুলো, হ্যাঁ এগুলো তো তোর? হ্যাঁ এগুলো আমার, এই দুটো
যে কাউন্টারটার থেকে নিয়েছি গত বছরে যখন আমি গেলাম, আমার খুব ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল আমি নেব, বাট তখনও দেখে দেখে চলে আসলাম। তারপরে সারাটা বছর অপেক্ষা করলাম যে আমি ভুলো কত করে নিব, এগুলো 200 টাকা করে পার পিস। কারণ এই যে এই রেড কালারের স্টোন এগুলো তো বলছে ওখানে সব কাউন্টার মানে এক একটা করে ট্রে ঝুলানো, একটা ট্রে 100 টাকা। স্টোন সব জিনিসগুলোই দাম বেশি। বলছে ওখানে সবগুলো এরকম, মানে যেটা নিবে। চলে এগুলো, আর পান্নার কালারটা সেদিন ছিল এটা রেড আর ব্ল্যাক ছিল। তা আমি যেটা ধরলাম সেটাই আরেকটা মেয়ে ধরলো, ওর কাছে ওর ছিল না স্টকে, তাই ওকে বললো ব্ল্যাক অফার করলো, বললো ব্ল্যাক আমি নেবো না, এটাই নেবো, বলে এটা এক পিসই ম্যাডাম নিয়ে নিয়েছে, মানে আমার নেওয়া হয়ে গেছে। আমি বুঝতে পারছি যে আমি যেই পরে দেখেছি কানে এত সুন্দর একটা ট্রেডিশনাল ওয়েস্টার্ন সব কিছু সাথেই যাবে, তো আমি ভাবলাম এটা ফাইনাল করে নিয়ে আমি এটা নিই। এগুলো কি এগুলো আগে ভাবি যাবে। একটা চুলি এই তো আমাদের, আর এই যে আমার সেই ফেমাস বাংলাদেশের বাংলাদেশের কয়েকটা জিনিস আমার কাছে ইউনিক ভালো লেগেছে। জিনিস। হ্যাঁ, এটা নিয়েছিল 100 টাকা। বাংলাদেশের যে জিনিসই আমি দেখেছি, যেমন এই খুন্তিটা কাঠেরও পাওয়া যায় এই স্টাইলটারই, প্লাস হচ্ছে এটা, মানে এটা যেখানেই দেখবো আমি নেবো, সেখানে যাই হোক। সেই দিন আমার চোখে পড়েনি, বুবুর চোখে ঠিক করেছে, আমি সাথে সাথে কিনে দিতে হবে এই খুন্তিটা। সত্যি এটা খুব সুন্দর। আর বাংলাদেশের আরেকটা হাড়ি হয়তো আপনারা প্রচুর ভিডিও ব্লগে খেয়াল করেছেন কিনা জানি না, ওরা বলে ওটাকে পাতিল, আমাদের কাছে ওটা হাড়ির শেপ, মানে বকনা হাড়ি যেমন মুখ খোলা হয় না, একদম ওই রকম। আর মানে এরকম টাইপের গোল, এই জায়গাটা একটু এরকম দেখা, একটা খাঁচের মতন করা ছড়ানো। ওরা মাংস টাংস মাছের ঝোল যা কিছু যাবতীয়, আমাদের যেমন কড়াই, ওদের কড়াই খুব কম ইউজ হয় ওই পাত্র হাড়ি। হ্যাঁ, আমার এত ভালো লাগে, আর একেবারে ইউনিক, যা অ্যাটলিস্ট আমার চোখে, আমি শিলিগুড়ি বাজারে বাসনের দোকান প্রচুর ঘুরেছি, প্রচুর দেখেছি, আমি বাসন কিনতে ভীষণ ভালোবাসি আজকের থেকে না, ছোট থেকে, তো আমার চোখে পড়েনি। তবে ডেফিনেটলি যেখানেই চোখে পড়বে আমি সেটা সুযোগ থাকলে অবশ্যই কিনবো। আর যদি সেই দিন নাও কিনতে পারি, আপনাদের অবশ্যই সেই স্টোর ভিজিট করাবো আর জিনিসটাও দেখাবো কেমন, আর অবশ্যই টার্গেট রাখবো ওটা নেওয়ার। কারণ এক এক সময় এমন এমন সিচুয়েশন হয়ে যায় যে আমি হয়তো কিনতে গেছি অন্য একটা জিনিস, ওই সময় ওটা চোখে পড়ে গেল, হয়তো তখন আমি চলতি রাস্তাতে থেমে ওটা কেনা আমার সম্ভব না, যা হয়ে থাকে, কিন্তু আমি দেখে রাখবো, কিন্তু আপনাদের দেখাবো আর কিনবো ওটা যদি পাই। এখন শিলিগুড়ির বাজারে আমার কোথাও চোখে পড়ে, আপনারা হয়তো যদি ভিডিও দেখে থাকেন আপনারা চিনবেন। এই হলো বোন প্লাম দেখে এত খুশি, ওই দেখুন এসেই ওর প্লামের দিকে নজর, ও আমাকে এসেই বলছে দিদি বাজারে প্লাম উঠেছে তোর জন্য নিয়ে আসবো। আমি বাড়িতে অলরেডি খেয়ে ফেলেছি, এখন আরো দুটো দিয়ে বসলাম, দারুণ খেতে। খা, মুড়িটা একবার দেখুন, 5-6টা লঙ্কা, যদিও আমার মন মতো ঝাল ঝাল লঙ্কা এখনো পাইনি, একটু আচার আছে, সব রকম মশলা, চাট মশলা সব আছে। বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি, দেখুন সাদা হয়ে গেছে চারিদিক, প্রচণ্ড জোরে বৃষ্টি নেমেছে। আমি আর বুনু এতক্ষণ বারান্দায় বসে গাছ নিয়েই গল্প করে যাচ্ছি, যখন এই বৃষ্টি নামলো, এই যে এখানে বুনু একেবারে প্রায় আধ ভেজা হয়ে গেলাম। তারপরে এই যে জাস্ট উঠে ঘরে এলাম, এখন এত জোরে বৃষ্টিটা নেমেছে, একেবারে ওয়েদার সুন্দর করে দিল। কিছুক্ষণ যদি আরও হয় তবে খুব ভালো হবে ওয়েদারটা। এখন বাজে রাত 10টা, এখনও বুবু ঢোকেনি, রওনা হয়ে গেছে, বাট রাস্তায় যা হারে বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথাও না কোথাও বৃষ্টিতে ফেসে গেছে। যাই হোক, হয়তো আরও 5-10 মিনিট লেট হতে পারে বৃষ্টির জন্য। তো বারান্দার দরজা সবে বন্ধ করে এলাম, এখন দুই বোনে মিলে গল্প হচ্ছে, ওই দেখুন সাথে পুকুকে, পুকু এখন এরা খেলা, দুই বোন নিয়ে যে যা শুরু করছে। তো যাই হোক, ভিডিওটাকে আর লং টানছি না, আমার খাওয়ার দাওয়ার সব রাতের যেগুলো ডিনার সব গরম করা হয়ে গেছে, ভাত করা বাকি ছিল সেটাও করে ফেলেছি। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, কালকে দেখা হবে নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টিল দেন গুড নাইট।